যে গল্পটা আমরা শুনতে যাচ্ছি এই গল্পটা আজ থেকে আরো 10 বছর আগে 2016 সালের ঘটনা। তো ঘটনাটা ঘটেছিল দুইজন ভিকটিম, তাদের নাম আমি উল্লেখ করব না, তাদের বলা বারণ ছিল। তো গল্পটা যখন আমি শুনি অত্যন্ত ভয় পাই, ভাবলাম যে গল্পটা আপনাদের মাঝে শোনাই আপনাদেরকে। তো সেই সুবাদে আজকে শোনাচ্ছি। তো ভৌতিক স্টোরি ইউটিউব চ্যানেলটিতে যারা নতুন গল্প শুনছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তো বেশি কথা না বলে গল্প চলে গেলাম। তো সালটা ছিল 2016 সাল, স্থানটা ছিল গাজীপুর। তো আমার অধিকাংশ গল্পই গাজীপুরের, কেননা গাজীপুরে আমি বড় হয়েছি। তো বিবরণটা দিয়ে নিই। একটা ফ্যামিলির দুইজন ভাই ছিল, বাবা মা। তো সেই ছোট্ট ছেলের ঘটনাটি আর কি বলছি। তো একটা নাম ব্যবহার করছি, ছেলের ছদ্মনাম। তো যেভাবে শুনছি ঠিক সেভাবে বলছি। তো ছেলেটি ছিল, তারা দুই ভাই মাছ ধরতে অনেক ভালোবাসতো। মাছের ঘটনা। জি। প্রতীক মেসুবুট। তো তারা মাছ ধরতে অনেক ভালোবাসতো বলে তারা এখানে সেখানে মাছ ধরতো, তারা মাদ্রাসায় পড়ালেখা করতো। খুব একটা হ্যাপি টাইপের ফ্যামিলির ছেলে ছিল তারা। খেলাধুলা সবকিছু নিয়ে খুব ভালোই চলছিল। তো একদিন তারা দুই ভাই মাছ ধরতে গেল এমন একটি জায়গায়, যে জায়গাটা ছিল অত্যন্ত ভয়ঙ্কর। সেখানে কেউ যেত না বিকালবেলা বা দুপুর সময়। তো তারা চতুর্দিকে মাছ ধরে সেই মাছ নিজেরাই খেত, বা তারা এই মাছ বাড়িওয়ালা বা কাউকে দিয়ে দিত। তাদের মূলত একটা নেশা হয়ে গেছিল মাছ ধরা। তো এই সুবাদে একদিন তারা মাছ ধরতে যায় একটি পুকুরে। খুব ছোট্ট একটি পুকুর, এত বড় না। তো পুকুরটির বিবরণটা দিয়ে নেই। পুকুরের দুই সাইডে দুইটা বড় বড় তাল গাছ, একটা খেজুর গাছ, যে খেজুর গাছটা বট গাছ দিয়ে এমনভাবে মুড়েছিল যেন একটা জীবিত মানুষের আকৃতির মতো দেখা যেত। ভয়ঙ্কর। হ্যাঁ, আরও দুইটা খেজুর গাছ ছিল। তো সব কিছু নিয়ে অনেক ভয়ঙ্কর একটা পরিবেশে তারা মাছ ধরতে যায় দুপুরবেলা। তো বড় ভাই যখন মাছ ধরছিল, ছোট ছোট মাছ, ট্যাংরা মাছ, পুঁটি মাছ, টাকি মাছ, এরকম মাছ, বিভিন্ন ধরনের মাছ তারা ধরছিল সেই সময়। তখন ছোট ভাই মিশরাফুল সে দেখতে পেল পানিতে কি যেন ভূতভূতিয়া করে উঠছে, মানে বড় কিছু। সে তখন ওদিকে তাকিয়ে থাকলো, তাকিয়ে দেখলো একটি মানুষের যে কঙ্কাল আছে, মাথার যে মুন্ডুটা, সেরকম একটা মুন্ডুর মতন কি জানি ভেসে উঠলো। মানে খুলি। জি, মানুষের মাথার খুলির আকৃতি এরকম একটা কিছু উঠে আসলো। সে এটা দেখে আর কিছু বললো না তার ভাইকে। সে ভাবলো হয়তো সে যা দেখছে স্বাভাবিক মনে করে নেই আর কি। তো তারা মাছ ধরা শেষ, বিকালবেলা তারা বাসায় চলে আসে। তো তারা কখনো ভাবিনি যে এখান থেকে হয়তো শুরু হবে। তো পরদিন ভালোই যাচ্ছিল। এক রাতে হঠাৎ হলো কি, ঘুমানোর পরে মধ্যরাতে ছেলেটি কান্না করতো। মিশরাফুল নামে ছেলেটি কান্না করতো। তো তার কান্নার আওয়াজ একটু অন্যরকম ছিল। সে ঘুমের ভিতরে কান্না করতো, স্বপ্নের ভিতরে। তো এরকম ভাবে প্রায় সে এভাবে কান্না করতো। তার বাবা একটু রাগী মেজাজ ছিল, যে কারণে ছেলেটাকে খুব মারধর করতো, অনেক মারতো। তার মাও তার বাবাকে মানা করছে যে মেরো না। তো এভাবে অনেকদিন যাওয়ার পরে তার মা অনেক কবিরাজ, অনেক হুজুরের কাছ থেকে পানি পড়া এগুলা দেখছে, তাবিজ ব্যবহার করে দেখছে। তো কোনোভাবেই ছেলের এই ফলাফলটা আর কি আসে না। প্রতি রাতে ঘুমানোর পরে কান্না করে, আবার প্রস্রাব করার আগ পর্যন্ত সে কান্না করতে থাকে। প্রস্রাব করলে তখন ছেলেটি হুঁশ ফিরে পায় এবং মারধর যে করে তার বাবা, সেই মারধরের ব্যথা অনুভব করে। বাবা ঘুম দেওয়ার পরে তার মা দেরি না করে একদিন তার দেশের বাড়ি ময়মনসিংহ নিয়ে যায়। সেখানে বড় এক ধরনের হুজুরকে দিয়ে ঝাড়ফুঁক করায়। তখন তার মা হুজুরকে বলছে যে এই বিষয়। তো
তো হুজুরে বলছে না, এটা তেমন কোনো সাধারণ বিষয় না, এই ভয়াবহ কোনো বিষয় না, ছেলে হয়তো রাত্রে ঘুমের মধ্যে ভয় পায়, তো কিছু তাবিজ কবজ দেয় আর কি। হুম। তো ঘটনাটি এখানে শেষ হয়ে গেলে সবচেয়ে ভালো হতো, কিন্তু ঘটনা এখান থেকে শুরু হয়। তো ছেলেটি যখন মাছ ধরতে যেত তখন সে অনেক সংখ্যক মাছ পেত। যে দিনই সে মাছ ধরতে যেত তখনই সে অনেক মাছ পেত। তার মা বলতো যে এই মাছটা এগুলা ধরো না, এগুলো তো আমাদের কম খাই না, আমরা তো বাজার থেকে মাছ কিনেই খাই, তো তুমি এগুলো আর করো না। তো কে কার কথা শুনে? ছেলের একটা নেশা ছিল, তারা দুই ভাই, আশরাফুল মিশরাফুল। তো মিশরাফুলে মাছ ধরতোই। মানে মাছের একটা নেশায় হ্যাঁ। পরিণত হয়ে গেছে। তো তারা একদিন এই একটা বিলের ভিতরে যায় মাছ ধরতে। তো সেচে মাছ ধরতে হয় আর কি, অল্প পানি। তারা বিকালবেলা সেচতে সেচতে সন্ধ্যা হয়ে যায়। সন্ধ্যা হয়ে যাওয়ার পরে তার ভাই বলতেছে যে মাছ ধরা লাগবে না, মাছ ধরতে গেলে রাত হয়ে যাবে, তে চলো চলে যায়। তো বড় ভাইয়ের কথা মতো মিশরাফুল চলে আসছে। তখন দেখলো যে জায়গাটা আর কি সেচ সেচা হয়েছে সেই জায়গায় বড় একটা মাছ নাড়াচাড়া করতেছে। তো ভাইয়ের বারণ সত্ত্বেও সে দৌড়ে যায়, গিয়ে সে মাছটি খোঁজার চেষ্টা করে। এই মুহূর্তে আজান দিবে, এরকম একটা সুন্দর আজান দিবে, মাগরিবের আজান, ওয়াক্ত শুরু হয়ে গেছে। তার ভাই অনেক জোরাজুরি করার পরেও ছেলেটাকে আনতেই পারতেছে না। মানে শুনে নাই ওই যাইবে। হ্যাঁ, সে মাছটা ধরতেই চায়। তো এক পর্যায়ে বিরক্ত হয়ে তার ভাই সজোরে একটা থাপ্পড় দেয় গালে। হুম। তো তখন সেই আশরাফুলের কণ্ঠে যতটুকু শুনছিলাম, তার ভাই এমন ভাবে তাকাইছে তার দিকে যেন অনেক বছরের রাগ জমে আছে। হুম। সে এরকম ভয়ানক দৃষ্টিভঙ্গি দেখে খুব হতভম্ব এবং ভয় পেতে শুরু করলো। সে চিৎকার চেঁচামেচি শুরু করলো। আশেপাশের মানুষজন এসে তারপর তার ছোট ভাইকে উদ্ধার করে বাড়িতে নিয়ে যায়। ওই মাছটার ধরে নাই। না না, মাস্টার ধরতে পারে নাই, বাড়িতে যায়। তো বাড়িতে যাওয়ার পরে ভালোই চলছিল। তো রাত্রে যখন ঘুমায় তখন ছেলেটা আবিষ্কার করে ঘুমের ভিতরে সেই মিশ্রাবুলের মুখ থেকে শোনা যে একজন রাজা এবং রাজার সৈন্যবাহিনী এবং রানী হুম। তিনজন তার বিছানায় এসে দুই বাহিনীর আর কি সেনাপতি হুম। তার পায়ে ধরে রাখছে, এবং রাজা এবং রানী তার ডান হাত বাম হাতের এদিকে খুব শক্ত করে চেপে ধরে রাখছে এবং বলছে যে তুই আমাকে কেন ধরলি না, ধরে কেন আনলি না, আমাকে ধরেও কেন ধরলি না, এরকমটা সে বলছে আর কি। হুম। সে অনেক ভয়ঙ্কর ভাবে চিৎকার চেঁচামেচি শুরু করে। তার বাবা আবার বিরক্ত হয়ে আবার অনেক মারধর করে। মারধর করার পরে সে একটু অন্যরকম হয়ে যায়। সে অন্যরকম ভাবে বলছে তার বাবাকে, তার দৃষ্টিভঙ্গি আবার চেঞ্জ হয়ে যায়। সেই ভয়ঙ্কর দৃষ্টিতে তার বাবার দিকে বলে যে আজকে মারছো ভালো করনি, ভবিষ্যতে যদি মারো তাহলে তোমার অনেক বড় ক্ষতি হবে। তো তার বাবা একটু অন্যরকম চিন্তা করলো, মানে ভয় পেয়ে গেছে। একটু ভয় কাজ করলো তার বাবার। তখন আর কিছু বলে নাই। তো সারা রাত এভাবেই ছেলেটা ছিল। তার মা ছেলেটাকে হেফাজতে রাখছিল। সে ঘুমায়ও নাই, প্রস্রাবও করে নাই, বা তার একটু অন্যরকম ছিল। তো ফজরের আজান দেওয়ার মাত্রই আবার সুস্থ হয়ে গেছে। তো এরপরের ঘটনাটা আর একটু ভালো হলেও হতো। তারা বাড়িটা ছেড়ে দেয়। তারা ভাবছিল যে বাড়িটা হয়তো সমস্যা, কোনো এক কবিরাজে বলছে যে তোমাদের বাড়িটা চেঞ্জ করতে হবে। তো তারা বাড়িটা চেঞ্জ করে একটু অন্য জায়গায় চলে যায়। মাটির বাড়ি, গাজীপুরের অনেক অধিকাংশ বাড়ি মাটির হয়। ঘর আছে এখন। তো এই মাটির ঘরে যায়। যাওয়ার পরে তারা থাকতে থাকে। ছেলেটা যখন মাদ্রাসায় যায় বা খেলাধুলা করে তখন সে একটা জিনিস লক্ষ্য করে যে তাকে যেন কেউ যেন দেখে, ফলো একটা কালো ছায়া যেন তার উপরে মানে দেখতেই থাকে তাকে সারাক্ষণ। ছেলেটা কিভাবে বুঝলো? একদিন দেখলো যে তার খেলার মাঝখানে একটা কালো ছায়া শুধু মুখটা বের করে আবার উকি মারে খালি। তারপর উকি মারার সত্ত্বে ছেলেটা ভাবছে যে হয়তো তাকে কেউ দেখছে। তো সেই সুবাদে সে আবার যায় যে কে দেখছে, দৌড়ে গিয়ে আবার দেখে তাকে পায় না। তবে এবার চলতে আছে।
তো মাদ্রাসায় যায় পড়ালেখাও খুব ভালো ছিলেন। তো একদিন তার ভাই, বড় ভাই, সেই পুকুরটাতে, যে পুকুরের কথা শুরুর দিকে বলা ছিল, সেই পুকুরটাতে তার ছোট ভাইকে নিয়ে যায় মাছ ধরতে। আরেকটা কথা বলা রাখা ভালো যে তার পরিবার থেকে একদম নিষেধ ছিল যে মাছ ধরার যেন আর না যায় তারা। এই মাছ নিয়ে যেন এত কিছু, তাই মাছ যেন আর না ধরে। তো তার বড় ভাই আর মিশরাফুল তারা একটা মানে মৎস্য শিকারী ছিল, তারা মাছ ধরতে খুব ভালোবাসতো বলে মাছ ধরতো আর কি। তো অভ্যাসটা যাদের আছে তারা জানে আর কি যে এটা খুব বদ অভ্যাস আর কি। তো সেই ছোট পুকুরটাতে যখন মাছ ধরতে যায়, সেই দিন সে লক্ষ্য করে সে একটা ভূতভূতি আবার। তো একটা ভূতভূতি উঠার পরে বিশাল বড় একটা মহিষের মাথার মতন একটা আকৃতির একটা কিছু ভেসে ওঠে। এই দৃশ্যটা কিন্তু সে একাই দেখেনি, তার যে ভাই আছে আশরাফুল, সেও দেখে অনেক ভয় পায়। জলদি করে এই জায়গা পরিত্যাগ করে, তার বাইকে ধরে নিয়ে যত দ্রুত পারে আর কি জায়গাটা পরিত্যাগ করে বাসায় আসে। বাসায় আসার পরে বলছে যে এই ঘটনা কাউকে বললো না, ভয় পাইবো, আমরা দেখছি এটা স্বাভাবিক কিছু হয়তো। তো ওই জায়গাটার একটু বিবরণ দিয়ে নেই। ওই জায়গাটা ছিল একটু অদ্ভুত। এই জায়গাটা যাওয়া সবার বারণ ছিল, যে কারণে এই পুকুরটাতে অনেক মাছ ছিল। তো এই জায়গার বিশেষ কিছু কারণ হলো এখানে একটা কবর ছিল, হ্যাঁ, আরেকটা হলো জোড়া বাচ্চা, মানে এক মহিলার যমজ বাচ্চা ছিল। সেই মহিলাটি ছিল একটু খারাপ টাইপের। যমজ বাচ্চা হওয়ার পরে এই বাচ্চাগুলোকে, জীবিত বাচ্চাগুলোকে ওই তাল গাছের নিচে যে পুকুরটা, ওই পুকুরটায় কুপে দেয়। তো এই থেকে এখানে কেউ যেত না, অনেকের বাতাস লাগতো বা অনেকে ভয় পেত। রাত্রে তো কেউ এখানে যাই না, দিনের বেলা গেলেও ভয় পা। পরিবেশটা আসলে ভয়ঙ্কর। তো ছেলেটা রাত্রে আবার একই অবস্থা, একই রকম ভাবে সে দেখতে পায় যে তার চকিতে, মানে খাটে আর কি শোয়ার সময় ওই সেনাপতি, ওই রাজা, ওই রানী। তো ওই দিন এমন অবস্থা ছিল তাদের বাড়িতে, তার বাবার ওই দিনকার মারে নাই ছেলেটাকে। মিশরাফুলের কণ্ঠে অন্যরকম হয়ে যায়, তার চোখ গোলাটি হয়ে যায়, এমন একটা অবস্থা হয় যে ছেলেটা হয়তো বাঁচবে না, আজকে রাতে মারা যাবে। তো তার বাবাকে বলে আমি এগুলো দেখছি, হ্যাঁ। তো তার বাবা মানে কান্না করে, আল্লাহর কাছে বলে আল্লাহ আমার ছেলেটাকে সুস্থ করে দাও। পরদিন সকালবেলা এই ছেলেটাকে নিয়ে তার মা অফিসে আর যায় না আর কি। ছেলেটার মা বা ছেলেটাকে, হ্যাঁ, ছেলেটাকেও আর মাদ্রাসা যেতে দেয়নি। খুব ভোর সকালবেলা একজন বড় ধরনের একজন কবিরাজের বাড়িতে নিয়ে যায়। তো ছেলেটাকে নিয়ে যাওয়ার পরে ছেলেটা কবিরাজের বাড়িতে যাওয়ার পরে উঠানে, বাড়ির যে উঠান আছে, উঠানে সে বলতে শুনে যে অনেক মাছ, বড় বড় আকৃতির মাছ। তো কবিরাজ তখন বুঝতে পারে যে ছেলেটা আসলে দেরি করে ফেলছে। তো কবিরাজ বলতেছে বাবা এখানে তো কোনো মাছ নাই। ছেলেটা বলতেছে এখানে অনেক মাছ। তো মূলত এই মাছের যে আর কি, মাছ থেকে মূলত ছেলেটাকে একটা কিছু একটা ধরেছে বলে ধারণা করা যায়। ওর ভিতরে প্রবেশ করে বাসা বাঁধতে ভালো লাগছে। তো এই ছেলেটার এই মাছের জীবনে আর কি সে অনেক মাছ ধরে এই গাজীপুর যতদিন থাকে, তারপর তার মা বাবা প্ল্যান করে যে ছেলেটাকে এখানে রাখা যাবে না, আর আমরা এখানে হয়তো থাকতে চাই না, বাড়িতে চলে যাই। এভাবে দেখতে দেখতে প্রায় 6 মাস চলে যায়। ছেলেটা খুব স্বাভাবিক একটা জায়গা থেকে আরেকটা জায়গা ত্যাগ করার পরে। তো এক রাতে ছেলেটা অস্বাভাবিকভাবে ঘর থেকে বেরিয়ে হারিয়ে যায়। ওই এই দিন আর কি ওই মিশ্রাফুলের মুখ থেকে সময় আর কি সে স্বপ্নে দেখে যে একটা শিমুল গাছে একটি ফাঁসির দড়ি লটকানো ছিল। তো সে এটা দেখে ঘর থেকে বের হয়ে যায়। সে ভাবছে যে কবিরাজে বলছে তুমি এরকম কোনো কিছু দেখলে তুমি বাইরে গিয়ে প্রস্রাব করবা, প্রস্রাব করলে তুমি সুস্থ হয়ে যাবে। তো এরকমটা আর কি। আর বর্তমানে বাংলাদেশের যে কবিরাজগুলো ছিল তেমন একটা ভালো কবিরাজ ছিল না, তাদের কার্যকলাপ খুব একটু অন্যরকম ছিল। ছেলেটা ভাবছে যে আমি এটা প্রস্রাব করতে গেলে আমি এটা হয়তো ভুলে যাব।
তো প্রস্রাব করতে উঠতে দেখে সেই যে সিনটা দেখছে স্বপ্নে সেই রকম সেম এরকম একটা সিন এই শিমুল গাছে একটা দড়ির ভিতরে বাস্তবে রূপ নিছে। বাস্তবে আর কি দেখে আর কি একটা ফাঁসির দড়ি। ছেলেটা একটা আচমকা একটা চিৎকার দেয়, চিৎকার দেওয়ার পরে ছেলেটার মা, ছেলেটার বাবা, ছেলেটার ভাই সবাই তাকে খুঁজতে শুরু করে। হুম। খুঁজে কোনো জায়গাতে পায় না। এইভাবে প্রায় এই 1-2 ঘন্টা পরে দেখা যায় যে ওই শিমুল গাছের গোড়ায় ছেলেটাকে উদ্ধার করা হয়। হুম। হ্যাঁ, অজ্ঞানভাবে। তো সেন্স নেওয়ার পরে সে বলল যে যেটা বলছে সেটা বলার বাইরে। তো ছেলেটা বলল যে একজন দৈত্য আকৃতির একটা কালো ছায়া, বিশাল বড়, তার সামনে দাঁড়িয়ে বলছে তুমি এই ফাঁসিটাতে ঝুলো। সে বলছে না, আমি এখানে ঝুলবো না। তারপর যখন সেই পিছনে তাকায় বাড়িতে ফেরার সময়, বাড়িতে চলে যাবে, তখন দেখে সেই রাজা, রানী আর সেনাপতিরা। তো এটা দেখে সে ভয়ে আচমকা চিৎকার দেয় এবং তার মা বাবা তাকে খোঁজাখুঁজি করার পরে পায়। তো একদিন এক কবিরাজ আসে এলাকায়, বিশাল বড় এক কবিরাজ। ছেলেটাকে তার মা দেখাতে নিয়ে যায়। তারপর বলল যে তুমি হলুদ নিয়ে আসো। এই ছেলেটাকে অনেক কবিরাজের হাতেই আর কি যায়, কিন্তু কারো কাছে ভালো হয় না। ভালো হয়। তো একটা কবিরাজ আসছিল, হিন্দু কবিরাজ, সে বলছে একটু হলুদ নিয়ে আসো, ছেলেটাকে দেখতে হলে হলুদ লাগবে। তো হলুদ নিয়ে যায়। হলুদ নিয়ে যাওয়ার পরে ছেলেটাকে দেখে বলে যে এটা বড় ধরনের এক বিশ্বাস তারে ছায়া পড়ছে। ছেলেটাকে হয়তো 18 বছর বয়স হলে ছেলেটা পাগল হয়ে যাবে। হুম। ছেলেটার বয়স তখন 14 বছর বয়স। তার মা বাবা অনেক চিন্তিত হয়ে পড়ে যে 3-4 বছর হয়ে গেছে, এখনো সুস্থ হয় না, 18 বছর হলে পাগল হয়ে যাবে। সে অনেক ভয় পাওয়ার পরে বলতেছে কবিরাজকে, এখন তো এটা কি, কেমনে এটা ভালো করা যায়। সে বলতেছে যে কোনো উপায় নাই ভালো করার মতন। ছেলেটা পাগল হয়ে গেলে ছেলেটাকে ছেড়ে দেবা, মানে তাকে আর আটকে রাখতে বারণ করে দেয়। তো কবিরাজকে অনেক জোরাজুরি করার পরে বলতেছে যে আমি যদি চেষ্টা করি এমন হতে পারে আমার মৃত্যু হতে পারে। তো আমার জীবনের একটা রিস্ক নিয়ে যদি চিকিৎসাটা করি তাহলে তোমাকে একটা পাঠা দিতে হবে। হুম। একটা পাঠা দাবি করে। কোনো এক শনিবারে পাঠা নিয়ে তার বাড়িতে গেলে চিকিৎসাটা করে দিবে। তো ছেলের বাবা মা অনেক চিন্তিত হয়ে পরের সপ্তাহ শনিবারে তার বাড়িতে একটা পাঠা, বড় ধরনের একটা পাঠা নিয়ে যায় এবং ছেলেটাকে নিয়ে যায়। ছেলেটাকে জারফুক করার পরে আস্তানায় একটা কই মাছ ধরে নিয়ে আসে। হুম। হ্যাঁ, জীবিত একটা কই মাছের ভিতরে, পেটের ভিতরে একটা তাবিজ ভরে হুম। সে ছেলেটাকে বলে যে তুমি পানিতে এটা ছেড়ে দিয়ে আসো। তারপর ছেলেটা ছেড়ে দিয়ে আসে। ছেলেটাকে বলছে আবার পিছনে তাকাবা না, যাই হোক। তো ছেলেটা যখন ওই মাছটাকে আর কি নিয়ে পানিতে ছাড়তে যায়, তখন সে লক্ষ্য করে মাছটা তার হাতে যতটুকু ছোট ছিল পানিতে ছাড়ার পরে সেটা দ্বিগুণ আকারে, মানে বিশাল বড় আকৃতি হয়ে যায়। যে কই মাছ এত বড় হয়, তার চোখগুলো বড় বড় করে দেখছিল। কবিরাজ বলছে তুমি আর পিছনে তাকানো চালু করে চলে আসো। তো যেই কথা সেই কাজ, চালু করে চলে আসে। তো যেই জায়গাটায় আর কি মাছটা ছাড়ছিল আর কি, হ্যাঁ, একটা পুকুরে, ওই পুকুরের পানি উত্তাল হয়ে যায়, সাগরে যেরকম ঢেউ খেলে এরকম ঢেউ খেলে রাত্রেবেলা, যেটা আমরা সবাই দেখছি আর কি, আমিও ছিলাম। তো এটা দেখার পরে নিজেকে বিশ্বাস করতে পারছিলাম না যে এরকমটা হতে পারে। তো ছেলেটা এরপরের থেকে আল্লাহর রহমতে অনেক সুস্থ আছে, হ্যাঁ, সবল আছে, সুস্থ আছে। হ্যাঁ, এই ছিল আজকের ঘটনা। তো সকলের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। ধন্যবাদ। কয় মিনিট হয়েছে?